শেষ বয়সটা বড় অদ্ভুত রকমের। বয়স হয়ে গেলে তো মানুষ বাচ্চা হয়ে যায়, কিন্তু একটা বাচ্চার মতো ভালোবাসা পায় না, যত্ন পায় না, গুরুত্ব পায় না, পায় শুধু অবহেলা। শেষ বয়সের সঙ্গী আসলে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই না। শেষ বয়সের আসল সঙ্গী কথা বলার মতো দুটো মানুষ। দুটো কথা বলার জন্য আমরা একজন মানুষ খুঁজে বেড়াই, দুটো লোক খুঁজে বেড়াই। এই বয়সটায় নিজের ইচ্ছে মতো একটা কাজ করার আগে আমরা 10 বার ভাবি, ভয় পাই যে এই বোধহয় ছেলেমেয়ের কাছে বকা খেতে হবে। একটু গান শুনতে ইচ্ছে হলেও মনে হয় আমি এত জোরে গান শুনবো, নাতি নাতনির হয়তো পড়াশোনায় অসুবিধা হবে, ছেলের বউ হয়তো কিছু বলবে, ছেলে মেয়ে কাজ থেকে এসেছে তারা কি দেখবে, বরং টিভি রিমোটটা ওদের কাছেই থাক। আমি না হয় নাইবা দেখলাম। খাবার টেবিল যতই সাজানো গোছানো থাক না কেন, খাবার টেবিলে যত রকমের আইটেম থাক না কেন, খেতে বসে যখন দেখে কেউ মোবাইল দেখছে, কেউ বা টিভি দেখছে, তখন আর খেতে ইচ্ছে করে না তাদের। শেষ বয়সের সঙ্গে পুরনো ছবির অ্যালবাম, ওষুধের কৌটা আর বাড়ির বারান্দাটা। মাঝে মধ্যে চশমাটাও খুঁজে পাওয়া যায় না। মোবাইলে কিভাবে কি করতে হয় সেটাও বুড়ো মানুষদের শিখিয়ে দিতে আমাদের বিরক্ত লাগে। তারা মোবাইলটা এনে কিছু জিজ্ঞেস করলে বুঝিয়ে দেওয়ার ধৈর্য আমাদের থাকে না। বড়দের ছোটোখাটো কাজগুলো করে দেওয়ার সময় আমাদের হয় না। চশমার পাওয়ারটা বদলাতে বললে এই তো আজ দেখছি কাল দেব করে করে আমরা ভুলেই যাই। হ্যাঁ, আমরা বলি ঠিকই যে শেষ বয়সে মানুষ একেবারে শিশু হয়ে যায়, কিন্তু সেটা আমাদের ভেতর থেকে মানতে কষ্ট হয়। শিশুদের যেমন ছোট ছোট কথায় অভিমান হয়, বড়দের বয়স্ক মানুষগুলোরও তাই হয়। ছোট ছোট কথাগুলো তো তাদের মনে অনেক বড় আঘাত লাগে। হ্যাঁ, এটা ঠিক, বাচ্চারা ঠোঁট ফুলিয়ে কাঁদতে পারে, কিন্তু বুড়ো মানুষগুলো সবার আড়ালে গিয়ে চোখের পানি ফেলে। একটা বয়সের পর আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, তখন বাড়ি পাহারা দেয়াটাই একটা ডিউটি হয়ে দাঁড়ায়। কোথাও ঘুরতে যাওয়ার সময় বাড়ির বয়স্ক মানুষগুলো বাড়ির বাকি মানুষগুলোর কাছে বোঝা হয়ে ওঠে। বয়স্ক মানুষগুলোকে রঙিন জামা কাপড়ের সাথে নিজের শখ আহ্লাদগুলোকেও আলমারির তাকে তুলে রাখতে হয়। বাড়িতে একা থাকলে কেউ একটা ফোন করে খবরও নেয় না যে শরীর ঠিক আছে তো। নিজের সন্তানকে নিজেরই আর শাসন করার অধিকার থাকে না, উল্টো শাসনের পাহাড় এসে পড়ে এই বয়স্ক মানুষগুলোর ওপর। আসলে শেষ বয়সের মানুষগুলো হয়তো শেষ হওয়ারই অপেক্ষা করছে। তবে সবাই যে বাড়ির বয়স্কদের অবহেলা করে তা কিন্তু ভুল। প্রচুর ভালো মানুষের জন্য মানুষের শেষ বয়সটা অনেক প্রিয় সময় হয়ে ওঠে। তাই মন থেকে শ্রদ্ধা করি তাদের, যারা দাদা দাদি বাবা মা বয়স্ক মানুষগুলোকেও অনেক যত্নে রাখে। শ্রদ্ধা করি তাদের যারা বাড়ির বয়স্ক মানুষগুলোর কাছে তাদের ঋণ শোধ করার চেষ্টা করে তাদের ভালো রেখে। স্যালুট জানাই তাদের যারা আজও বাড়ির বড়দের সাথে নিয়েই ঘুরতে যায়। স্যালুট জানাই তাদের যারা মাঝে মধ্যে বন্ধুর আড্ডায় না গিয়ে নিয়ম করে বাড়ির বড়দের সাথে সময় কাটায়। নেটফ্লিক্স অ্যামাজন না দেখে সেই বুড়ো মানুষগুলোর ভালো লাগবে বলে তাদের প্রিয় চ্যানেল দিয়ে তাদের সাথেই বসে দেখে। ওনারা খুশি হবেন বলে, তাদের ভালো লাগবে বলে। স্যালুট জানাই তাদেরও। একদিন নিজের হাতে বাজার করে গুছিয়ে ওনাদের প্রিয় আইটেমটা রান্না করে ওনাদেরকে খাওয়ানো। ঠিক যেমন ছোটোবেলায় ওনারা আমাদের কথা ভাবতো সেরকম। ভালো থাকুক তারা, পুরনো মানুষগুলোকে নতুনের মতো রেখেছে যারা। আমাদের প্রত্যেকের সংসারেই কম বেশি বয়স্ক মানুষ থাকে, তাদেরকে ভালো রাখুন। আপনি এর প্রতিদান আপনার শেষ বয়সে পাবেন। আসসালামু আলাইকুম।